अपहरणं पुन्नां सर्वविधिभेषजं हरिभक्ति प्रदायां नित्यं श्रीगुरुचरणामृत दातम्। এই শ্লোকের অর্থ ত্রিতাপহরণাম। আমরা তিনটি তাপে সদা সর্বদা জর্জরিত হচ্ছি না, ত্রিতাপ জ্বালা আমাদের। এই ত্রিতাপহরণাম বলছে এই জগতে কোনো কিছু যদি ত্রিতাপ জ্বালাকে নিবারণ করতে পারে, ত্রিতাপ জ্বালা দূর করতে পারে, সেটা কি বলছে? ত্রিতাপ হরণাম, ত্রিতাপকে হরণ করতে পারে। পুণ্যাম সংসার ব্যাধি, সংসারের এই সংসারে আমাদের বিভিন্ন রকম ব্যাধি রোগ লেগেই আছে। এই সংসারের ব্যাধির ঔষধ ভেষজম। ভেষজম মানে কি? ভেষজ দিয়ে যে ঔষধ তৈরি করছে, বলছে ত্রিতাপহরণাম পুণ্যম সংসার ব্যাধি ভেষজম। এই সংসার নামক ব্যাধির ওষুধ ত্রিতাপ জ্বালা হরণ যে করতে পারে, বলে সেটা কি? হরি ভক্তি প্রদায়কম নিত্যম। এবং যে হরিভক্তি প্রদান করতে পারে, এই ত্রিতাপ জ্বালা দূর করতে পারে, হরিভক্তি দিতে পারে। সংসার নামক ব্যাধির যে ঔষধ, বলে সেই ঔষধটার নাম কি জানো? সেই ঔষধটার নাম হলো শ্রী গুরু চরণোদকম। বলছে সেই ঔষধটা হলো গিয়ে শ্রী গুরুর চরণামৃত, গুরুদেবের চরণামৃত। এই তিনটা জিনিস থেকে মুক্তি লাভ। প্রতিদিন হরি ভক্তি নাম করলে হরিকে, ভগবানকে পাওয়া যায়, কিন্তু ভক্তিটা আসে কোথা থেকে? শ্রীগুরুর চরণ থেকে। শ্রীগুরু হরি ভক্তি প্রদায়কম। আর সংসার ব্যাধি, এই ব্যাধি থেকে মুক্তি মেলে নামে, কিন্তু ঔষধ হলো শ্রীগুরু চরণ। আর বলছে কি? ত্রিতাপহরণাম। এই ত্রিতাপ জ্বালা থেকে শান্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায় নাম করলে, কিন্তু একেবারে হরণ করে নিয়ে যায় গুরুদেবের চরণামৃত। বলে যে নিত্য গুরুদেবের চরণামৃত পান করে, তার ধারে কাছারে এই তিন জিনিস আসতে পারে না। তাই প্রত্যেক শুদ্ধ কৃষ্ণ ভক্তের উচিত প্রতিদিন ভগবানের চরণামৃতের সাথে সাথে, ভগবানের চরণামৃতর সাথে সাথে গুরুদেবের চরণামৃত পান করা। গুরুদেবের চরণামৃত নিত্য পান করা। গুরুদেবের উপরে যেন সদা সর্বদা নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস সদা সর্বদা অটুট থাকে। ওই চরণে যদি অটুট থাকে, আমরা তো এই শ্রীগুরুর সঙ্গে অনুষ্ঠান উপলক্ষে এখানে সমবেত হয়েছি। যারা এই শ্রীগুরু শ্রীমৎ দুর্গা প্রসন্ন দেবের জীবনী পাঠ করেছেন, তারা জানেন যে এই গুরুদেবের একজোড়া পাদুকা আছে। সবসময় গুরু পুজো হলে এই পাদুকার পুজো হয়। এই পাদুকার গানও আছে, প্রত্যেক সঙ্গে এই পাদুকার গান গাওয়া হয়। গুরু পাদুকার যে কত মহিমা, সে কল্পনাও করতে পারবেন না যদি গুরুদেবের উপরে নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস থাকে। শ্রী গুরুদেবের এই পাদুকার চরণামৃত পান করে অনেকের ক্যান্সার সেরে গেছে, অনেকের ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি সেরে গেছে। এই শ্রীগুরু সঙ্গের বেশিরভাগ শিষ্য হলো গিয়ে এই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ বরিশাল, পিরিজপুর, জালকাঠি, পটুয়াখালী, এই চার জেলায় একেবারে বেশি ভক্ত রয়েছে। এই চার জেলাতে, অন্য জেলাতেও রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গেই সব থেকে বেশি শ্রীগুরু সঙ্গের ভক্তরা রয়েছে। আমি একবার পাঠ করতে গিয়েছিলাম গোপালগঞ্জ।
জায়গাটার নাম ভুলে গেছি, গোপালগঞ্জের কি যেন একটা জায়গা, ওইদিকে তেমন শ্রীগুরু সঙ্গ নেই, নেই বললেই চলে। ওখানে পাঠ করতে গিয়ে আমি এক বাড়িতে গিয়ে অবাক হয়ে গেলাম, দেখি কি সেই বাড়িতে শ্রীগুরু সঙ্গের শ্রী গুরুদেবের চিত্রপট আছে, মঙ্গল ঘট। হ্যাঁ, প্রতিদিন ঘটে এক মুঠো করে, হ্যাঁ তারা আগে কি করে চাল রেখে দেয়। হ্যাঁ, প্রত্যেকেরই উচিত যে যখনই প্রতিদিন খাবার আগে গুরু সেবার জন্য কিছু না কিছু জমা করা প্রত্যেকেরই উচিত, একান্ত কর্তব্য। তো সেই বাসায় না গিয়ে আমি অবাক হয়ে গেলাম, দেখলাম সেখানে খুব সুন্দর, এত সুন্দর ঠাকুর ঘরটা, শ্রী গুরুদেবের জন্য আলাদা একটা আসন আর ভগবানের জন্য আলাদা আসন। তো গুরুদেবের খুব সুন্দর সেবা পুজো হয়। হ্যাঁ, সেই মঙ্গল ঘরটা এত সুন্দর সাজানো। তো আমি ওই ঘরের দিদিকে বললাম, দিদি আপনারা কি শ্রীগুরু সঙ্গের শিষ্য? এই দিকে তো কোনো শ্রীগুরু সঙ্গের শিষ্য দেখি না। এটা আমার জীবনের দেখা একটা সাক্ষাৎ ঘটনা। হ্যাঁ, এটা আমি কাউখালী আশ্রমেও আমি প্রতি বছর পাঠ করি, তখনও বলেছিলাম। হ্যাঁ, তো উনি বলছে, না দাদা আমি শ্রীগুরু সঙ্গের কোনো শিষ্য না। বলছি তাহলে গুরুদেবের ছবি রাখছেন, মঙ্গল ঘট এখানে রেখেছেন, এই পুজো করছেন। তখন উনি বলছেন যে আমার না ক্যান্সার হয়েছিল, ওই ঘরের ওই দিদির ক্যান্সার হয়েছিল। হ্যাঁ, তো উনি তখন এই শ্রী গুরুদেবকে চিনতেনই না, কিছু বছর আগের ঘটনা, বেশি বছর নয়। বলছে আমি শ্রী গুরুদেবকে চিনতামই না, ইনি যে কে আমি তা জানি না। একদিন রাত্রবেলায় উনি এটা বলেছে যে ওই যে একটা সাধক সাধিকার ছবি আছে না, ভারতবর্ষের সাধক সাধিকা ৭৬ জন, তার ভিতরে কিন্তু দুর্গাপ্রসন্ন দেব রয়েছে। হ্যাঁ, তো উনি বলছে আমি ওইখানে ওই সাধক সাধিকার ছবিতে ওনাকে দেখেছি, কিন্তু ওনার নাম যে কি তাও আমি জানি না। বলছি তারপরে কি হলো? তো উনি বলছে যে জানো, বাংলাদেশের ডাক্তার আমাকে বলেছে আমার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, ক্যান্সার হয়েছে, বিভিন্ন কিছু ওষুধ টষুধ দিয়েছে, তো ভেঙে পড়েছিলাম। তো সবাই বলছে বাংলাদেশের ডাক্তার কি বলে কোনো ঠিক নেই, আপনি ইন্ডিয়ায় যান। তো উনি ইন্ডিয়ায় যাবে, পাসপোর্ট ভিসা করেছে। একদিন হঠাৎ রাত্রবেলায় উনি এই শ্রী গুরুদেবকে স্বপ্নে দেখছেন। হ্যাঁ, শ্রী গুরুদেবকে উনি স্বপ্নে দেখলেন। তো দেখে ভক্তরা সবাই মিলে ওই পাদুকা স্নান করাচ্ছে, গুরুদেবের পাদুকা স্নান করাচ্ছে। উনি এটা স্বপ্নে দেখছে কিন্তু, আর গুরুদেব পাশে দাঁড়িয়ে আছে। ওই স্বপ্নের ভিতরেই উনি অনুভব করছে যারা স্নান করাচ্ছে পাদুকা তারা দেখতে পাচ্ছে না, গুরুদেব যে দাঁড়িয়ে আছে তারা সেটা দেখতে পারছে না। তো উনি দেখতে পাচ্ছে যে গুরুদেব দাঁড়িয়ে আছে। তো সবাইকে বলছে দেখো তোমরা যার পাদুকা স্নান করাচ্ছ সে তো ওই দাঁড়িয়ে আছে, মানে স্বপ্নের মধ্যে এগুলো হচ্ছে। তো বলছে ওই যে উনি দাঁড়িয়ে আছে। সবাই বলে কই, উনি তো কবেই দেহ রেখেছে, আর উনি দেখছে ওখানে দাঁড়িয়ে আছে। উনি এক কোনায় চুপ করে বসে আছে। তখন উনি স্বপ্নে দেখলেন গুরুদেব সেই পাদুকা স্নানের চরণামৃত এনে ওনার মুখে দিয়ে দিচ্ছে। এইটা উনি স্বপ্নে দেখেছে, এই পর্যন্তই উনি স্বপ্নে দেখেছে। তারপরে উনি ভারতে চিকিৎসার জন্য যায়। বাংলাদেশের ডক্টর বলেছে ক্যান্সার হয়েছে, ভারতে যখন চিকিৎসার জন্য গেলেন, ওইখানে যখন ডক্টর দেখালেন, ডক্টররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন উনি সম্পূর্ণ সুস্থ, ওনার ভিতরে ক্যান্সারের কোনো ধরনের জীবাণু নেই। তো গুরু চরণে বিশ্বাস ভক্তি থাকতে হবে। তো উনি নাকি সেদিন স্বপ্নে বলেছিলেন আপনি কে আমি জানি না, আপনি আমার মুখে যে চরণামৃত দিলেন এতেই যেন আমার এই ব্যাধি সেরে যায়। তো অবাক হয়ে শুনলাম, সবাই সেদিন শুনেছিল ওনার এই কথাগুলো। এবং ওই দিদি যখন বলছিল কাঁদতে কাঁদতে ওনার এই
কাপড় ভিজে গেছে, এমন ভাবে বলছে। হ্যাঁ, কিছুদিন পরে ওনার জীবনের দুটি ঘটনা, যারা শ্রীগুরু সঙ্গের আছেন এখানে মন দিয়ে শুনে যান, এখানে অনেক শ্রীগুরু সঙ্গের রয়েছে, কিন্তু দুঃখ হলো আপনারা ভাগবত হরিকথায় আসতে খুব দেরি করে ফেলেন, অনেকে তো আসতেই চায় না। এগুলো শোনা খুব দরকার। হ্যাঁ, ক্যান্সার ওনার সেরে গেল, সেই দিন উনি বাড়িতে এসে ওই শ্রী গুরুদেবের চিত্রপট, ওনার গুরুদেবের পাশেই শ্রী গুরুদেবের চিত্রপট রেখে সেদিন থেকে উনি পুজো করছেন, সেদিন থেকেই উনি পুজো করছেন। কিছুদিন পরে ওনার জীবনে আরেকটা দুর্ঘটনা হলো, ওনার স্বামীর দোকান ছিল কাপড়ের দোকান, দোকানে আগুন লাগে, দোকানে আগুন লেগে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। তখন ওই দিদি শ্রী গুরুদেবের কাছে বলেছে, গুরুদেব সামনে কিভাবে চলবো, সামনে কিভাবে আগাবো। আবার নাকি আরেকদিন রাত্রবেলায় স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে ওনার হাতে গুরুদেব মঙ্গল ঘট তুলে দিয়েছে, নাও এই ঘট নিয়ে গৃহে পাতো। হ্যাঁ, উনি নিষ্ঠার সাথে সেই ঘরে নিয়ে সেই মঙ্গল ঘট পাতলেন, এবং আজও প্রতিদিন সেই মঙ্গল ঘটে নিয়ম করে মুষ্টি চাল ফেলে, এবং তার ব্যবসা এখন তাদের বিশাল বড় বাড়ি ঘর সব সুন্দর রয়েছে। তো গুরুদেবের উপরে মহিমা। আমি জিজ্ঞেস করলাম, আমাদের ওই এলাকাগুলো তো মঙ্গল ঘটের চাল কালেকশন করতে আসে না, মাসে মাসে নিয়ে যায়। তো জিজ্ঞেস করলাম, আমাদের ওখানে তো নিয়ে যায়, আপনি কি করেন? বলে, আমি এগুলো, আমাদের এখানে তো কেউ আসে না, আমি এগুলোকে জমা করে তারপরে বিক্রি করে প্রণামীর টাকাটা প্রতি বছর চেষ্টা করি মন্দিরে পাঠিয়ে দেওয়ার জন্য। তো এক দারুণ শিক্ষা, এটা অল্প দিনের আমার জীবনের সাক্ষাৎ দেখা ঘটনা, যে গুরুদেবের পাদুকায় কত মহিমা রয়েছে। হ্যাঁ, তো উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, হ্যাঁ আমাকে প্রশ্ন করেছিলেন, বাবা উনি তো আমার গুরুদেব না, উনি তো আমার গুরুদেব না, তাহলে উনি কেন আমাকে সুস্থ করলেন, কেন আমাকে বিপদ থেকে মুক্ত করলেন? তো আমি তাকে বলেছিলাম, গুরু শিষ্যের সম্পর্ক এক জন্মের, স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের, আর গুরু শিষ্যের সম্পর্ক হলো জন্ম জন্মান্তরের। আমি তাকে বলেছিলাম, নিশ্চয়ই আপনি এই গুরুর শিষ্য ছিলেন পূর্ব জন্মে, আর শিষ্য ভুলে গেলেও গুরু কোনো সময় শিষ্যকে ভুলতে পারে না। তাই আপনার বিপদ দেখে গুরুই এসে আপনার কাছে সাক্ষাৎ ধরা দিলেন। হরি বল।